আমরা মেকআপ আর্টিস্টরা সাজাতে যাই ঠিকই, কিন্তু রিসেপশনের কাজ করে আসার পরে কমপ্লেন আসে আমরা নাকি এমনভাবে সাজিয়ে আসি পুরো মুখ চোখ সব পাল্টে দিই। আমরা না হয় একদিনের জন্য সাজিয়ে মুখটা পাল্টে দিই, পরের দিন মুখ ধরে তো ঠিক হয়ে যাবে, কিন্তু তোমরা যে মেয়েটার জীবনটা পাল্টে দাও। একটা মেয়ে বাপের বাড়িতে তার সমস্ত স্মৃতি ছেড়ে শ্বশুর বাড়িতে আসার এসে তার কপালটাই পাল্টে যায়। খাওয়া দাওয়া থেকে শুরু করে জামা কাপড় পোশাক আশাক পছন্দ অপছন্দ সবটাই চেঞ্জ হয়ে যায়। এমনকি সে নিজের ইচ্ছায় ঘুমাতে যেতেও পারে না, আবার নিজের ইচ্ছায় ঘুম থেকে উঠতেও পারে না। বাপের বাড়িতে যে মেয়েটা মাছ ছাড়া ভাত খেত না, সেই মেয়েটাই কিন্তু শুধু ভাত খাওয়া শিখে যায়। কিছু শ্বশুর বাড়ির লোক তো রানীর মতো মেয়েটাকে বিয়ে করে এনে চাকরানি বানিয়ে দেয়, আবার কিছু কিছু শাশুড়ি তো রিসেপশনের পরের দিনই জোর করে অসুস্থ হয়ে যায় বৌমাকে দিয়ে কাজ করাবে বলে। শাশুড়িদের মতে মেয়ে কোনোভাবেই জামাইকে বশ করতে পারছে না, কিন্তু বৌমা কোথা থেকে এসে ছেলেকে সেকেন্ডের মধ্যে বশীকরণ করে ফেলছে। আপনি বৌমার ব্যাপারে যেটা ভাবছেন, আপনার মেয়ের শাশুড়িও কিন্তু একই রকমটা ভাবতে পারে। তাই বৌমাকে বৌমা না ভেবে মেয়ে ভাবতে হবে, তাহলে কোনো মেয়েরই বিয়ের পরে জীবন পাল্টে যাবে না। আর আমার মনে হয় শ্বশুর বাড়ির এতগুলো ভুলের মাঝখানে আমাদের ওইটুকু মেকআপ করে মুখ পাল্টানোর ভুলটা এমন কিছুই না।